এখন আমি আরেকটা কেটে নেব। ফুলকপিগুলো আমি কেটে নিয়েছি। এখন আমি এই ডাঁটাগুলো আলাদা কেটে রাখবো। আমি ফুলকপির সাথে এই ডাঁটাগুলো কেটে নিয়েছি। এখন আমি কিছু পরিমাণ আলু নেব, আলু কেটে নেব। আমি এই ডাঁটাগুলো ভাপে বসাই দিলাম কিছুক্ষণের জন্য। কয়েকটা বলক আসলে আমি এগুলা নামিয়ে ফেলবো। আমি এই মাছগুলো এখান দিয়ে ভালো করে ধুয়ে আমি তেলে দিয়ে নিয়ে নিই। আমি এই মাছগুলোরে লবণ 1 চামচ আর হলুদ 1 চা চামচ দিয়ে আমি এগুলোরে ভালো করে মাখিয়ে তারপর তেলে দিয়ে দেবো। এখানে আমি একটা ফ্রাই প্যান বসাই দিলাম। এখানে আমার ডাঁটাগুলো সিদ্ধ হইতেছে। আমি এখানে একটা কথা বলতে চাই, অনেকে বলে যে কড়াইয়ের মধ্যে অনেক সময় মাছ উঠে না, তেল থেকে উঠতে চায় না। তো আমি বলতে চাই যাদের এই সমস্যাটা হয়, তারা মাঝে মধ্যে সমস্যাটা হয়ে থাকে, তাইলে আপনারা কি করবেন, মাছটা যখন দেখবেন যে তুলতে পারতেছেন না, একটা অল্প আছে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। তারপর 2 মিনিট বা 1 মিনিট পরে আপনারা আবার খুঁচুনি দিবেন, দেখবেন মাছটা আবার উল্টিয়ে যাবে। আমি এখানে মাছটা ফ্রাই প্যানটা ভালো করে গরম করেছি। তেলটা দিয়ে ভালো করে তেলটা গরম হওয়ার পরে আমি মাছটা ছেড়ে দিচ্ছি। এক এক করে আমি সবগুলো মাছে দিয়ে দেবো। এদিকে আমার এগুলোর বলক এসে গেছে, এখন আমি উঠিয়ে ফেলবো। এখানে আমি একটা কড়াই বসাই দিলাম। কড়াইয়ের মধ্যে আমি এখানে ফুলকপি আর যে আলুগুলো কেটে রেখেছি ওগুলো আমি দিয়ে দেবো। একটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা থাকবো। এভাবে মাছগুলোরে ভেজে নিতেছি। আমি যে ফুলকপিগুলো বসাইলাম, এখন আমি এই পর্যায়ে একটা বলক আসতেই আমি এগুলোরে ছেঁকে নেব। আমি এখানে আবারও কড়াইটা বসাই দিলাম। গরম হয়ে আসলে আমি এখানে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। এখানে আমি মাছ ভেজে যে তেলটা অবশিষ্ট ছিল আমি এখানে তরকারির সাথে দিয়ে দেব। দেখেন আমার একটু পরিমাণও তেল নষ্ট হয় না। এখন আমি পেঁয়াজ আর মরিচ কেটে রেখেছি, এগুলো আমি দিয়ে দেব। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর একটু পরিমাণে বেশি দিলাম। এভাবে একটু ভাজা ভাজা করে নেব। এখানে একটু ভাজা হয়ে আসলে আমি রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে তারপরে আমি এখানে পরিমাণ মতন হলুদের গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণ মতন ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণ মতন লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমি সবসময় কাঁচা মরিচ লাল মরিচের গুঁড়া দুটোটা মিশিয়ে রান্না করি। আমার রান্নাটা আমার কাছে অনেক টেস্ট লাগে, সবাই খেয়ে অনেক মজা পায়। এভাবে আমি মশলাটা কষিয়ে নিতেছি। মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য আমি একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এখন আমি ফুলকপি আর আলু যে ভাপ দিয়ে রেখেছি এগুলো আমি এখানে দিয়ে দেব। আমি যে ডাঁটাগুলো রেখেছি এই ডাঁটাগুলো আমি এখানে দিয়ে দেব। এখানে আমি ভালো করে এগুলো নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নেব।
এখানে আমি 2টা টমেটো নিয়েছি, এখন সাইজ করে কেটে নেব। এই পর্যায়ে আমি টমেটোগুলো দিয়ে দিলাম, কারণ ফুলকপি তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়, যেন ফুলকপিগুলো না ভাঙে, তার কারণে টমেটোগুলো আমি দিয়ে দিলাম। এভাবে আমি একটু ভালো করে কষিয়ে নেব তরকারিটা। এই পর্যায়ে আসলে আমি এখানে 1 চা চামচ জিরা দিয়ে দিলাম, কারণ প্রথমে যদি জিরাটা দিয়ে দিতাম তাহলে ভালো একটা ফ্লেভার আসতো না। এখন আমি জিরাটা দেওয়ার কারণ হলো সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা আমার ফুল ভিডিওটা লক্ষ্য করে একবার ট্রাই করে দেখবেন, রান্নাটা অন্যরকম একটা টেস্ট লাগবে। এই পর্যায়ে আসলে আমি যে ভাপ দিয়ে রেখেছি, ভাপের যে পানিটা, এটা আমি এই পর্যায়ে আসলে আমি অ্যাড করে দেব। এতটুকু পানি দিয়ে দেব যেন সমান সমান থাকে। বেশি পানি দিলে আবার বেশি তরকারিটা নরম হয়ে যাবে, খেতে অনেক টেস্ট লাগবে না। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেল। এখন আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। রান্নাটা শেষ পর্যায়ে, রান্নাটা শেষ হলো। আল্লাহ হাফেজ।